গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ, এটা সকলকে মনে রাখতে হবে। গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয়, স্বাধীনতার রক্তে গড়া বাংলাদেশের এই মানচিত্রের ভূখণ্ডের একটি অংশ। মুক্ত বাংলাদেশে, নতুন স্বাধীন বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদের প্রেতাত্মা শেখ হাসিনা বিদায় নিলেও ফ্যাসিবাদের দোসররা যে এখনো ঘাপটি মেরে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে, আজকে গোপালগঞ্জে জুলাই যোদ্ধা এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তরুণ ছাত্রদের সংগঠন ফ্যাসিবাদ বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যোদ্ধা এনসিপির মিছিলে সমাবেশে যারা হামলা করলো, দিনের বেলায় প্রকাশ্যে প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো, প্রশাসনকে তার জবাব দিতে হবে। এই প্রশাসন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের জান মালের নিরাপত্তার জন্য ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি। অথচ দিনের বেলা একটি ঘোষিত পদযাত্রা সমাবেশ ভেঙে দিয়ে, মঞ্চ ভেঙে আগুন দিয়ে কিভাবে তারা পারলো, এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপির নেতাদের কেন অবরুদ্ধ রাখা হয়েছে? তাদেরকে, দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফ্যাসিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো। আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ, এটা সকলকে মনে রাখতে হবে। গোপালগঞ্জ কিন্তু আধিপত্যবাদী দিল্লির কোন অংশ নয়, স্বাধীনতার রক্তে গড়া বাংলাদেশের এই মানচিত্রের ভূখণ্ডের একটি অংশ। কি করে তারা সেখানে জুলাই অভ্যুত্থানের বীর নায়কদের একটি ছাত্র সংগঠন থেকে আসা, যাদের ত্যাগ, যাদের নির্যাতনের উপরে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন, তাদের উপরে কি করে হামলা করা হলো? আমরা অবিলম্বে সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ প্রশাসন, সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করব, গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অশনি সংকেত। দেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে, এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে। 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপদ পরিবেশে লক্ষ লক্ষ ঢাকাবাসী যোগ দেবে, সকলের কাছে উদাত্ত আহ্বান জানাবো আমরা যেন সেই সমাবেশ সফল করতে আর মাত্র 2 দিন মাঝখানে আছে। ঘরে ঘরে, শহরে, নগরে, অলিতে গলিতে জামাত ইসলামীর জাতীয় সমাবেশ সফল করার জন্য স্লোগানে স্লোগানে আমরা মুখরিত করব। জামাত ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিউর রহমান এখানে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল, ইসলামী শক্তির জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করবেন এবং তারা বক্তব্য রাখবেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের ঐতিহাসিক দিক নির্দেশনা সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চ থেকে ইনশাআল্লাহ জাতীয় নেতৃবৃন্দ ঘোষণা করবেন। আমাদের সকলকে আমাদের সঙ্গে থেকে আমরা এখন মানুষের কাছে কাছে এই জনসভার প্রচার কাজে অংশগ্রহণ করব। সেই গণসংযোগ, প্রচার এবং লিফলেট বিতরণকে সফল করার জন্য সকলকে আমাদের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে আজকে প্রচার মিছিল পূর্বে এই সংক্ষিপ্ত সভায় আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল হোক।